বলছে তুমি জমজমের কুয়া খোদো, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে কোথায় খুঁজবো মুসলমান ভাই? তখন সে বলতেছে শুনো, আপনি সকালবেলা একটা কোদাল নেবেন, কোদাল, সেই কোদালটা নিয়ে আপনি চলে যাবেন, আর যেতে যেতে আপনি দেখবেন মরুভূমি এলাকায় যেই জায়গার মধ্যে একটা কালো কুয়া আপনার সেই জায়গাতে ঠক্কর লাগাবে, সেই জায়গাতে আপনার থাকবে। ওই কালো কুয়াটাকে ঠক্কর লাগাতে যেই জায়গাতে দেখবে মনে করবে এটাই হবে জমজমের কুয়া, আর সেই জায়গায় তুমি খোদাই করবে, হকিকত তুমি জমজমের কুয়া পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনতে নাই বেরাদার বন্ধুগণ ভাই, সকাল হলো, সকাল হতে নাই। সকাল বেলায় তার বড় বেটা যার নাম হলো হারিস, হারিসকে সঙ্গে করে নিল বেটা চল। তখন একটাই বেটা ছিল মুসলমান, এ হারিসকে নিয়ে আপনার চলে গেল। যাওয়ার পর কি করলো জানো বেরাদার? সেখানে গিয়ে আপনার কি করেছে বেরাদার? চলতে চলতে আপনার গিয়ে দেখতেছে সত্যিকারে এক জায়গায় একটা কুয়া যেন ঠক্কর লাগায়, আর সেখানে মুসলমান আপনার সে আব্দুল মুত্তালিব বুঝে গেল এটাই হবে, সে খুদাই করতে লাগলো। যখন খুদাই করছিল পার্শ্বে আরো ছিল দুটা গির্জা। এ বেরাদার বন্ধুগণ ভাই, এক ছিল আপনার এই গির্জা মূর্তি ছিল, মূর্তি দুটার নাম ছিল, একটার নাম হলো নাইলা আর একটার নাম হলো আসাফ। দোস্ত বন্ধুগণ ভাই, কিতাবের মধ্যে পাওয়া যায় এরা দুজন ছিল, আর তখনকার জামানা এমনই ছিল, কাবা ঘরে যেত আর আপনার উলঙ্গ অবস্থায় গিয়ে কাবার জিয়ারত করত। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। এ মুসলমান ভাই, তবে এ নাইলা আর আসাফ, নাইলা ছিল বেটি ছেলে আর বেরাদার আসাফ ছিল আপনার ছেলে। দোস্ত এরা দুজন আপনার উলঙ্গ অবস্থায় কাবার ঘরে গিয়ে এরা দুজন আপনার কিতাবে পাওয়া যাচ্ছে জেনা করেছিল আল্লাহর ঘর কাবার ভিতরে। আর যার কারণে আমার আল্লাহ তাআলা তাদের প্রতি আল্লাহ গজব দিয়ে দিয়েছে, তাদের দুজনকে মূর্তি বানায়া দিয়েছে। আর এ বেরাদার এই দুটি মূর্তি সে জায়গার মধ্যে ছিল, আর ওই মূর্তি দুটাকে মানুষ দূর দূরান্ত থেকে এসে আপনার বাবাজি পূজা করত। শুধু পূজা করত তা নয়, সে রাহিবেরা আপনার বাবাজি বন্ধুগণ ভাই, আপনার ভূত পূজারীর রাহিবেরা এরা আপনার সেখানে ছিল। যখন উনি আপনার কুয়া খুদাই করতেন তখন তারা বাধা দিল, আব্দুল মুত্তালিব আপনি এখানে কি করছেন একবার বলেন। বলে আমি আপনার জমজমের কুয়া খুঁজছি। বলে আপনি এখানে খুঁজছেন, আপনি কেমন করে বুঝতে পারলেন এখানে জমজমের কুয়া আছে? বলে হ্যাঁ আমি স্বপ্ন দেখেছি, আমাকে পূরণ করতে বলেছে। যখন এই কথাটা শুনে দোস্ত বন্ধুগণ ভাই, তখন তারা হাসি আপনার দিয়ে আপনার হাসি দিয়ে মাজা কুড়াতে লাগলো। এ আব্দুল মুত্তালিব, স্বপ্ন ভুল হতে পারে, আর তুমি স্বপ্নের কথা শুনে এই জায়গাতে এসে কুয়া করতে লেগেছো। হে বেরাদার, কথাটা শুনতে নয় আপনার, তারা আপনার তবে খুঁড়তে দেবে না। কেন? এখানে যদি কুয়া করো আপনার মানুষ আর আসবে না, এখানে গাড্ডা হবে, এটা আপনার মানুষ আর পছন্দ করবে না। তখন নাইলা আসাফের এই মূর্তির কাছে আর কেউ আসতে চাইবে না, না আমরা খুঁড়তে দেব না, আমরা খুঁড়তে দেব না। দোস্ত বন্ধুগণ ভাই, আব্দুল মুত্তালিব জবরদস্ত খুঁড়তেছিলেন ভাই, খুঁড়তে 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 তবে পানি পেয়ে গেল ভাই, জমজমের পানি। শুধু তা নয়, পানি পেতে নাই ও বেরাদার ওরাও খুশি হলো। বেরাদার রাহিবেরা বলতেছে যে
যেহেতু পানি এই সামনে মূর্তির কাছে আমরা পেয়েছি, এবার তো আরো বেশি পূজারীরা পূজা করতে আসবে, কেন সামনেই পানি পেয়ে যাবে। এই মুসলমানেরাও আপনার চিন্তা করতে করতে আবার ওই কুয়ার ভেতরে জামজামের ভেতরে দেখতে পেল কিছু সোনার মূর্তি, কিছু সোনার আপনার তালোয়ার, কিছু সোনার হিরনি। আপনার বাবা যেগুলো আপনার যখন উঠানো হলো, উঠাতে নাই, তখন সে রাহিবেদের লালচ হয়ে গেল। তারা বলল আপনার এগুলো আমাদেরকে দিতে হবে, এগুলো আমাদের ভাগ দিতে হবে। এ মুসলমান, তখন আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে আপনার দোয়া করেছিলেন, রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, বর্তমান আমার একটাই ছেলে, শুধুমাত্র দেখছি সামনে আমার বেটা হারিস আছে। আল্লাহ আমি একাই কি করব? তবে আল্লাহ যদি তুমি আমাকে 10টা সন্তান দাও, আল্লাহ আমি একটা সন্তানকে তোমার রাহে কুরবানি করে দেব। জোরে বলো, কি করব? একটাকে আল্লাহ তোমার রাহে কুরবানি করে দেব। দোস্ত বন্ধুগণ ভাই, তবে এক কথায় ঘটনা তো লম্বা। হযরতে আব্দুল মুত্তালিব কি করলেন? সেই মালগুল তাদেরকেও না দিয়ে কাবা ঘরে নিয়ে গিয়ে কাবার দরজাটা বানানো হয়েছিল। দোস্ত বন্ধুগণ, যাই হোক না কেন, আপনার এই করতে করতে হযরতে আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা আস্তে আস্তে সময় যায়, দিন যায়, রাত কাটে, দিন যায়, বছরের পর বছরের পর মুসলমান আব্দুল মুত্তালিবকে 10টা সন্তান দেওয়া হলো। জোরে বলো, কয়টা? 10টা। 10টা বেটা দান করা হলো। অন্য কিতাবে তো আর আছে 12টা। বেরাদার বন্ধুগণ ভাই, যাই হোক না কেন 10টাই রাখেন। 10টা বেটা আল্লাহ দিলেন তাকে দান। দোস্ত, তবে একদিন আবার স্বপ্নার বেরাদার আল্লাহর ঘর কাবার জিয়ারত করতে গিয়ে সেখানে গেছেন ঘুমিয়ে, আর স্বপ্ন দেখছে। আল্লাহ বলছে, আব্দুল মুত্তালিব, তুমি কি তোমার কি মনে নাই? তুমি কি মনে রাখো না? তুমি আমার কাছে কি বলে আমাকে কি বলেছিলে? বেরাদার বন্ধুগণ, তুমি কি কুরবানিটা ভুলে গেছো? তুমি কি কুরবানি করবে না? মুসলমান, আল্লাহ বলে আব্দুল মুত্তালিব কুরবানি করো, কুরবানি। আর ভাই, এই স্বপ্নটা দেখতে নাই, সকাল বেলায় উঠে আব্দুল মুত্তালিব আপনার একটা বকরি কুরবানি করলো। জোরে বলো, আরো জোরে। দ্বিতীয় দিন আবার স্বপ্ন, আবার একটা আপনার গরু উটনি কুরবানি করলো। আবার স্বপ্ন, আবার একটা উটনি করলো। আল্লাহ বলছে, এতে হবে না। যখন জামজামের কুয়া খুঁজছিলে, আপনার যখন স্বর্ণের আপনার ওই সামানগুলো আপনার বার হয়েছিল, আর ইহুদিরা, পাদ্রীরা, ঈসাইরা যখন তোমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল, তখন তুমি কি ওয়াদা করেছিলে বলো? তখন তুমি কি ওয়াদা করেছিলে বলো? দোস্ত বন্ধুগণ ভাই, আব্দুল মুত্তালিব তখন তার আপনার চট করে মনে পড়ে যায়, সত্যিকারে তো আমি ওয়াদা করেছিলাম, আল্লাহ আমাকে যদি 10টা সন্তান দাও, আল্লাহ আমি একটা সন্তান তোমার রাহে কুরবানি করে দেব। এই কথাটা আমি বলেছিলাম। আল্লাহ তো আমাকে 10টা বেটাও দিয়েছে। বেরাদার আর কথাবার্তা না বলে তিনি চলে গেল 10 বেটার কাছে। যাওয়ার পর বলে, বেটা হারিস, বেটা আবু তালিব, বেটা আব্দুল্লাহ, বেটা আব্বাস, বেটা জুবাইর, ও বেটার আমার সোনরে, সবাই এলো। বলছে, আব্বা ব্যাপার কি? কারণটা কি? হঠাৎ করে আপনি চলে এসেছেন আমাদের কাছে এবং আমাদের ডাকলেন কেন, একবার বলেন। বলে, বেটারা
একটা কথা শোনো রে, আমি আপনার আল্লাহর যখন জামজামের কুয়া খুঁজছিলাম, ও বেটা হারিস তুমি সেই সময় উপস্থিত ছিলে। আমি বলেছিলাম আল্লাহ 10টা বেটা দিলে একটা কি কুরবানি করব। বেটারে বলো এখন তোমরা 10টা হয়েছ, আমি কুরবানি করব তো কাকে করব? ওরে বেটা একবার বলো। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার সবাই চিন্তা করে, তবে করবে তো কাকে করবে? কোন কিতাবে এসেছে আপনার ভাই সবাই আপনার না বলেছিল, আব্দুল্লাহ বলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক কিতাবে আছে আপনার ভাই হারিস বলছেন, আব্বা যেহেতু আপনি ওয়াদা করেছেন আপনি আমারে কুরবানি করেন, আমি আপনার আল্লাহর রাহে কুরবানি হতে রাজি আছি। আবু তালিব বলেছিল আমারে কুরবানি করেন, আবু লাহাব বলেছিল আমারে কুরবানি করেন, জুবায়ের বলেছিল আমারে কুরবানি করেন, আব্বাস বলেছিল আমারে কুরবানি করেন, আব্দুল্লাহ বলেছিল আমারে কুরবানি করেন। আপনার সবাই বলেছিল। দোস্ত বন্ধুগণ ভাই সবাই তো বলে, কিন্তু নিবে তো কাকে নেবে? এই চিন্তা করতে লাগলো, যদি হারিসকে নি, হারিস বলবে আব্বা হয়তো আমাকে ভালোবাসে না। যদি আব্বাসকে নি, আব্বাস বলবে হয়তো আব্বা আমাকে ভালোবাসে না। জাবিরকে জুবাইরকে নি, তাহলে বলবে আব্বা হয়তো ভালোবাসে না। আব্দুল্লাহকে নি, তাহলে আব্দুল্লাহ বলবে আমাকে হয়তো ভালোবাসে না। এ বেরাদার চিন্তা করে কি করব কি করব। তখন আপনার 10টা বেটার আপনার সিদ্ধান্ত করলো যে আমি আপনার বেটারি আপনার একটা খেলা খেলবো, 10 জনের 10টা কাগজে নাম লিখবো, আর আমি আপনার 10টার মধ্যে একটা কাগজ উঠাবো, যার নামটা উঠবে সে আমি তাকে কুরবানি করব। দোস্ত বন্ধুগণ ভাই আপনার কথাটা শুনতে নয়, 10 ভাই রাজি হয়ে যায়। এ মুসলমানেরা আপনার এবার 10টা চিঠি ফেলে দিয়ে আপনার একটা চিঠিকে উঠালো, আর উঠার পর যখন খুলে দেখে এ মুসলমান 9 জনের কারো নাম আসেনি, নাম এসেছে তো নবীর আব্বা আব্দুল্লাহর নাম এসেছে। জোরে বলো কার নাম? নবীর আব্বা আব্দুল্লাহর নাম। তারা বলেছিল আমরা মানি না, আব্বা এটা হতে পারে না। আবার আপনি উঠান, আবার উঠালো, আবার আপনার আব্দুল্লাহর নাম এলো, আবার বলছে আমরা মানি না, আমরা আরেকবার দেখতে চাই, আব্বা আরেকবার উঠান। আবার আপনার উঠালো, উঠার পর দেখছে আব্দুল্লাহর নাম এসেছে, 3 বারে আব্দুল্লাহর নাম, অন্য কারো নাম এলো না। দোস্ত বন্ধুগণ ভাই চিন্তায় পড়ে গেল, চিন্তা করতে লাগলো। বেরাদার বলছে বেটা তুমি কি রাজি? আমি আপনার কুরবানি করতে নিয়ে যাচ্ছি। এ বেটা যেমন আপনার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিগুল্লাহকে নিয়ে গেছিল মিনার ময়দানে, রে বেটা ওরে বেটা সেই জায়গাতে তো আপনার ওরে বেটা আপনার জান্নাত থেকে দুম্বা এসে হাজির হয়ে ইসমাইল জাবিগুল্লাহ বেঁচে গিয়েছিল রে বেটা। কিন্তু আমি আল্লাহর হুকুম মোতাবেক তোমাকেও নিয়ে যাচ্ছি আপনার কুরবানি করতে ময়দানে মিনারে। বেটা বলো তুমি কি বলতে চাও? নবীর আব্বা আব্দুল্লাহ কি বলেছিলেন? আব্বা গো, ও আব্বা জান, আমি একটা আব্দুল্লাহ কেন, আমাকে আল্লাহ যদি 1000 বার জিন্দা করে আমি 1000 বার আল্লাহর রাহে কুরবানি হতে রাজি আছি। জোরে হবে দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, এটাই শুধু নয়, আর একটু আর শুনে যায়, তারপর শেষের দিকে যাচ্ছি, শেষ করে দিব ভাই। এ মুসলমানেরা, হযরতে আব্দুল মুত্তালিব আপনার মুসলমান আপনার বেরাদার নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য। লোকেরা আপনার আব্দুল্লাহকে সবাই ভালোবাসতো, বলছে গো মক্কার সরদার এটা কি কাজ করছে
বলছেন না 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 না, এই কাজ করবেন না, এই আপনার কাজ করবেন না। বেরাদার সবাই আপনার বাধা দেয়, সবাই বাধা দেয়। আব্দুল্লাহ আপনার কারো বাধা শুনতে রাজি নয় বেরাদার। তবে লোকেরা পরামর্শ দেয়, হুজুর এই স্বপ্নটার তাবির একটু আপনি করুন, এই স্বপ্নটার তাবির করুন। আপনি কাহিনদের কাছে যান, কি স্বপ্নটার তাবির করান, কি হতে পারে। তবে পরামর্শটা পছন্দ লাগলো, আপনার মক্কার কাহিনদের কাছে গেল। আর যাওয়ার পর তাদেরকে জিজ্ঞেস করলো, এমন এমন ব্যাপার, বলো এই স্বপ্নটার মানে কি হতে পারে। বেরাদার তারা আপনার কি বললো জানো? কাহিনীরা আপনার স্বপ্নর তাবির করলো, করার পর বলেছিলেন আব্দুল মুত্তালিব ওগো কাবার সরদার, একটা কথা বলতে পারি, এই স্বপ্নের তাবির এটা হবে, কি হবে বলো? বলে হুজুর আপনি 10টা উটের নাম আপনি 10টা কাগজে লিখবেন, আর একটা কাগজে আপনার বেটা আব্দুল্লাহর নাম লিখবেন। আর যদি ওই আপনার সেখান থেকে আপনি কাগজ তুলবেন, যদি আব্দুল্লাহর নামটা আসে তো আরো 10টাকে মিলিয়ে দেবে, 20টা করে দেবে। কয়টা? 20টা করাবেন। আবার যদি আব্দুল্লাহর নাম আসে আবার 10টা মিলাবেন, আবার আপনার 30টা হয়ে যাবে। আবার যদি আব্দুল্লাহর নাম উঠে আবার 10টা মিলাবেন, 40টা হবে। আবার যদি আব্দুল্লাহর নাম উঠে আবার 10টা মিলাবেন। এভাবে 10টা করতে করতে 10 বার করবেন। যদি শেষ 10 বারেও আপনার যদি আব্দুল্লাহর নামটা উঠে তাহলে আব্দুল্লাহকে কুরবানি করবেন। আর যদি 10 নম্বরে আব্দুল্লাহর নামটা না উঠে তাহলে আপনি আব্দুল্লাহকে কুরবানি করবেন না, ওই 100টা উটকে কুরবানি করে দেবেন, আপনার কুরবানি কবুল হয়ে যাবে। দোস্ত বন্ধুগণ ভাই হে মুসলমানেরা, কথাটা শুনতে নাই আপনার, দেখুন না আপনার তাই করতে লাগলো। এক কথায় ভাই 10টা উটের নাম লিখলো, আর একদিকে আপনার আব্দুল্লাহর নাম উঠালো, আব্দুল্লাহর নাম উঠেছে। আবার 10টা মিলিয়ে দিল, 20টা উঠ হলো, আব্দুল্লাহর নামটাও দিল, উঠালো, আব্দুল্লাহর নামটাই উঠেছে। আবার আপনার 10টা দিল, 30টা হলো, আব্দুল্লাহর নামটাও আপনার দিল, উঠালো, আব্দুল্লাহর নামটা উঠেছে। 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার আপনার পর 9 বার আব্দুল্লাহর নাম উঠেছে। এবার 10টা উট দিলে 100 উট হবে, আর আব্দুল্লাহর নামটা দেবে। মক্কাবাসী সবাই কাঁদে, সবাই চিন্তা করে, আল্লাহ আব্দুল্লাহর নামটা যেন না উঠে, আল্লাহ যেন 100টা উটের নাম উঠে। এই বেরাদার কেন 9 বার উঠেছে তো আব্দুল্লাহর নামটা উঠেছে, আর এবার যদি উঠে যায় তাহলে আব্দুল্লাহ আর আপনার থাকবে না, আব্দুল্লাহ আপনার কুরবানি হয়ে যাবে। ও বেরাদার, এই মুসলমানেরা, এই ভাইয়েরা, মক্কার মানুষেরা সবাই শুধু কেঁদে যায়, সবাই চিন্তা করে যায়, আল্লাহ হেফাজত করে নিও তোমার নবীর আব্বাজানকে। এ মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, এ বেরাদার, এবার আবার 10টা উট দিয়ে 100টা উট তার মাঝখানে আবার দিয়ে দিল আব্দুল্লাহর নামটা। এবার যখন উঠায় পুরচিটা খুলে দেখে তো 100টা উটের নাম এসেছে। জোরে বলো, আব্দুল্লাহর নামটা এলো না। বেরাদার বন্ধুগণ, মক্কার লোকেরা খুশি হয়ে গেল, মক্কার লোকেরা আনন্দ হয়ে গেল, সবাই খুশি মানায়। হুজুর আপনি 100টা উটকে কুরবানি করার। আব্দুল মুত্তালিব বলে, ও মক্কার লোকেরা, না আমি এটা মানে না, যতক্ষণ পর্যন্ত 3 বার করে আমি দেখব না, 3 বারে যদি উটের নাম আসে তাহলে উটকে কুরবানি করব। আর যদি আপনার যদি আব্দুল্লাহর নাম 3 বারের মধ্যে একবার এসে যায় তাহলে আব্দুল্লাহকে কুরবানি করব। মক্কার লোকেরা বলছে, গো আব্দুল মুত্তালিব, না না এমন করবেন না হুজুর, আপনি আর করবেন না, আল্লাহ
আপনাকে আপনার কবুল করে নিয়েছে 100টা উটকে, আপনি উটকে কুরবানি করে দেন। আব্দুল মুত্তালিব কারো কথা মানে না। এ মুসলমান, শেষবারের মতো আবার দ্বিতীয়বার আপনার 100 উটের মাঝখানে আপনার সে নামটাকে রেখে উঠালো। আবার যেন আপনার বাবাজিরা আবার যেন 100টা উটের নাম এসেছে। আবার তৃতীয়বার, এটা হবে লাস্টবার। এবার যার নাম উঠবে তাকে কুরবানি করবি। আবার তারা আপনার দোয়া করে আল্লাহ হেফাজত করে নিও। সবাই কাঁদে, সবাই চিন্তা করে। এ মুসলমান, যখন নাম আবার উঠায়, পর্চিটা খুলে দেখে আব্দুল্লাহর নাম আসেনি, 100টা উটের নাম এসেছে। আর 100টা উটকে কাবা ঘরের সামনে নিয়ে গিয়ে জবাই করে গরিব মিসকিনকে খাইয়ে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।